মেয়ে বা আপনার সন্তান যদি আপনাকে নিতে চায় আপনারা যাবেন? যাবো তো, কিন্তু আরাম করে নিতে চায় না, ঘর ভাড়া দেয় না। নিজের শ্বশুর শাশুড়িকে মারধর করেছে পুত্রবধূ, আর চেয়ে দেখছে কুলাঙ্গার ছেলে। শুধু মারধরই নয়, অভিযোগ উঠেছে শাশুড়ির গলা চেপে ধরে হত্যার চেষ্টা করারও। আর যখন বৃদ্ধ শ্বশুর স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলেন, তখন তাকেও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এমনকি প্রতিবেশীদের সামনেই হুমকি দেওয়া হয়, সুযোগ পেলেই খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলবো, লাশও গুম করে ফেলবো। দর্শক, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা কোনো নাটকের গল্পও নয়, এটা বাংলাদেশের একটি বাস্তব ঘটনা, যেখানে জীবনের শেষ বয়সে বাবা মাকে সন্তানের ঘরে নয়, প্রাণ বাঁচাতে অন্যের আশ্রয়ে থাকতে হচ্ছে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনার প্রতিটি মুহূর্ত আপনাকে ভাবাবে, আর হয়তো আপনার চোখও ভিজে যাবে। এই কষ্ট করে বিল্ডিং করছি, এই বিল্ডিং এখন আমার ছেলে গাড় ধাক্কা দিয়ে নামা দিচ্ছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার রানী সংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কুলবাড়ি গ্রামে। সেখানে বসবাস করেন বৃদ্ধ মোহাম্মদ তশির উদ্দিন এবং তার সহধর্মিনী। একসময় এই বাড়িতেই হাসি ছিল, আনন্দ ছিল, সন্তানদের ছোট ছোট পদচারণায় মুখর ছিল পুরো উঠোন। যে সন্তানদের মানুষ করতে বাবা দিনমজুরির কষ্ট করেছেন, মা নিজের ইচ্ছা স্বপ্ন বিসর্জন দিয়েছেন, আজ সেই বাড়িতেই তাদের জন্য অপেক্ষা করছিল সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। দীর্ঘদিনের নির্যাতন। অভিযোগ অনুযায়ী বৃদ্ধ দম্পতির ওপর দীর্ঘদিন ধরেই চলছিল মানসিক ও শারীরিক নির্যাতন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বড় ছেলে মোহাম্মদ মকবুল এবং দুই পুত্রবধূ আমেনা খাতুন ও আনু। বৃদ্ধ বাবা মাকে নানাভাবে অপমান করা হতো, কখনো গালিগালাজ, কখনো ধাক্কা, কখনো মারধর, আবার কখনো বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হতো। কিন্তু বাবা মা তো বাবা মাই, হাজার কষ্টের পরও তারা সন্তানকে ছেড়ে যেতে পারেননি। হয়তো মনে মনে ভেবেছিলেন একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই অপেক্ষা তাদের জন্য আরও ভয়াবহ পরিণতি নিয়ে আসে। ভয়ঙ্কর সেই দুপুর ঘটনার দিন। দুপুরে পারিবারিক একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি রূপ নেয় বিভীষিকায়। অভিযোগ অনুযায়ী পুত্রবধূ আনুর নির্দেশে শুরু হয় হামলা। প্রথমে ঝাঁপিয়ে পড়া হয় বৃদ্ধা শাশুড়ির উপর, এলোপাতাড়ি মারধর, কিল, ঘুষি, ধাক্কা, লাঠির আঘাত। বয়সের ভারে নুয়ে পড়া সেই অসহায় নারী নিজেকে রক্ষা করার মতো শক্তিও হারিয়ে ফেলেছিলেন। তারপর ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। অভিযোগে বলা হয়েছে পুত্রবধূ আনু নিজের শাশুড়ির গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। অন্যদিকে আরেক পুত্রবধূ আমেনা খাতুন চুলের মুঠি ধরে টেনে হিচড়ে নির্যাতন করতে থাকে। ভাবুন, যে শাশুড়ি একদিন তাকে নিজের মেয়ের মতো করে বরণ করে নিয়েছিলেন, আজ সেই শাশুড়ির গলায় হাত। বাবার আর্তনাদ, স্ত্রীর চিৎকার শুনে দৌড়ে আসেন বৃদ্ধ তশির উদ্দিন। তিনি শুধু চেয়েছিলেন নিজের জীবন সঙ্গিনীকে বাঁচাতে, কিন্তু অভিযোগ অনুযায়ী তার উপরও হামলা চালানো হয়। লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় তাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। যে বাবা একদিন নিজের কাঁধে সন্তানকে নিয়ে হেঁটেছেন, আজ সেই বাবাই নিজের সন্তানের বাড়িতে রক্তাক্ত হয়ে পড়ে থাকেন। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? বৃদ্ধ বাবার কান্না ভেজা বক্তব্য পরবর্তীতে বৃদ্ধ তশির উদ্দিন কান্না জড়িত কণ্ঠে বলেন, ওরা আমাদের শ্বাসরোধ করে মেরে ফেলতে চেয়েছে, মানুষের সামনেই বলেছে সুযোগ পেলে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলবে। এখন আমরা নিজের বাড়িতেও নিরাপদ নই। এই কথাগুলো শুধু একটি অভিযোগ নয়, এগুলো একজন অসহায় বাবার বুক ভাঙা আর্তনাদ। প্রতিবেশীরা না এলে বৃদ্ধ দম্পতির চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। স্থানীয় হাসেনা বেগম সহ আশেপাশের মানুষ দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। অনেকেই বলেছেন সেদিন প্রতিবেশীরা না এলে হয়তো এই বৃদ্ধ দম্পতি আর জীবিত থাকতেন না। এরপরও শেষ নয়, সবচেয়ে অবাক করার বিষয়, প্রতিবেশীরা চলে আসার পরও থামেনি হুমকি। অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা প্রকাশ্যেই বলে একদিন খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলবো, তারপর লাশ গুম করে ফেলবো। ভাবুন, যে বাবা মা একদিন নিজের হাতে সন্তানকে ভাত খাইয়েছেন, আজ সেই বাবা মা সন্তানের দেওয়া খাবার খেতেও ভয় পাচ্ছেন। আজ তারা গৃহহীন, প্রাণের ভয়ে নিজেদের জন্মভিটা, নিজেদের ঘর, নিজেদের স্মৃতি ভরা উঠান
সবকিছু ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এই বৃদ্ধ দম্পতি। যে ঘর তারা নিজের হাতে গড়েছিলেন, আজ সেই ঘরেই তাদের জায়গা নেই। পুলিশ কি বলছে? এই ঘটনার পর বৃদ্ধ তশির উদ্দিন রানী সংকৈল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মাদারীপুরে হৃদয় বিদারক এক ঘটনায় সব সম্পত্তি লিখে নেওয়ার পর ৮২ বছর বয়সী বৃদ্ধা ফরিদা বেগমকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠছে তারই সন্তানদের বিরুদ্ধে। আশ্রয়হীন এই মা এখন এক বাড়ি থেকে আরেক বাড়ি, কখনো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। দেখা হলেই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ছেন তিনি। জীবনের শেষ প্রান্তে এসে যাদের সুখ শান্তির আশায় ছিলেন, সেই 10 সন্তানের কাছ থেকেই পেয়েছেন অবহেলা ও নির্যাতনের অভিযোগ। ফরিদা বেগম জানান, তার স্বামী কলম গড়িয়া প্রায় ৩৫ বছর আগে মারা যান। এরপর অক্লান্ত পরিশ্রম করে 4 ছেলেকে প্রতিষ্ঠিত করেন এবং 6 মেয়ের বিয়ে দেন সম্ভ্রান্ত পরিবারে। বড় ছেলে দেলোয়ার গড়িয়া কাঁচামাল ব্যবসায়ী, মেজ ছেলে কামাল টিটিসিতে চাকরি করেন, সেজ ছেলে হেমায়েত উল পল্লী চিকিৎসক এবং ছোট ছেলে কাজল গড়িয়া LGEDতে টেকনিশিয়ান হিসেবে কর্মরত। সন্তানদের মানুষ করতে তিনি স্বামীর রেখে যাওয়া ৬৭% ফসলি জমি বিক্রি করেছেন বলেও জানান। তার অভিযোগ, বাড়ির ৪৫% জমিও বিভিন্ন সময় কৌশলে সন্তানরা নিজেদের নামে লিখে নিয়েছে। দলিলে জমির বিপরীতে বড় অঙ্কের মূল্য দেখানো হলেও তিনি কোনো অর্থ পাননি। সম্প্রতি সব সম্পত্তি লিখে নেওয়ার পর ছোট ছেলে কাজল গড়িয়া তাকে মারধর করে ঘর থেকে বের করে দেন। এমনকি বড় ছেলে দেলোয়ার গড়িয়া তাকে বিষ খেয়ে মারা যাওয়ার মতো কথাও বলেছেন বলে অভিযোগ করেন এই বৃদ্ধা। বাড়ি থেকে বের হয়ে প্রথমে বড় মেয়ে সুফিয়া বেগমের বাড়িতে আশ্রয় নেন ফরিদা বেগম, কিন্তু সম্পত্তিতে কম অংশ পাওয়ার অভিযোগ তুলে মেয়েও তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানান। এরপর অন্য সন্তানদের কাছ থেকেও একই ধরনের আচরণের শিকার হয়ে তিনি আজ সম্পূর্ণ আশ্রয়হীন। তবে ফরিদা বেগমের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সন্তানরা। ছোট ছেলে কাজল গড়িয়ার দাবি, তার মায়ের মানসিক সমস্যা রয়েছে এবং তিনি কাউকে মারধর করেননি বা জোর করে সম্পত্তি লিখে নেননি। বড় ছেলে দেলোয়ার গড়িয়াও বলেন, তাদের মা স্বেচ্ছায় 10 সন্তানের মধ্যে সম্পত্তি বন্টন করেছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগও সত্য নয়। অন্যদিকে সেজ ছেলে হেমায়েত গড়িয়া বলেন, ছোট ভাই কাজল বেশি সম্পত্তি নেওয়ায় ভাই বোনদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। তার দাবি, সম্পত্তি সমানভাবে ভাগ করা হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তিনি আরও জানান, তিনি মাকে নিজের বাড়িতে থাকার প্রস্তাব দিয়েছিলেন, তবে মা রাজি হননি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বৃদ্ধা ফরিদা বেগমের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন। এদিকে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেছেন, একজন মা সারা জীবন কষ্ট করে সন্তানদের মানুষ করার পর বৃদ্ধ বয়সে এমন অসহায় অবস্থায় পড়বেন, এটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে ফরিদা বেগমকে আইনগত আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি যদি জোরপূর্বক সম্পত্তি লিখে নেওয়ার প্রমাণ পাওয়া যায়, তবে তা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ফরিদা বেগমের একটাই আকুতি, তিনি তার সম্পত্তি ফিরে পেতে চান এবং বাকি জীবনটুকু শান্তিতে কাটাতে চান। দর্শক, একবার নিজের বাবা মায়ের দিকে তাকান। তারা হয়তো কিছুই চান না, শুধু চান আপনি যেন ভালো থাকেন, আপনি যেন মাঝে মাঝে তাদের খোঁজ নেন, আপনি যেন কখনো তাদের অসম্মান না করেন। কারণ পৃথিবীতে এমন কোনো সম্পদ নেই যা বাবা মায়ের দোয়ার চেয়ে বড়। আর যে ঘরে বাবা মায়ের চোখের পানি পড়ে, সেই ঘরে কখনো প্রকৃত শান্তি আসে না। আজ যদি আপনার বাবা মা বেঁচে থাকেন, আজই তাদের কাছে যান, তাদের হাতটা ধরে শুধু বলুন, তোমরা আছো বলেই আমি আজ এখানে। হয়তো এই একটি বাক্যই তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দর্শক, শেষে একটি অনুরোধ করব, যদি আপনি মনে করেন বৃদ্ধ বাবা মায়ের ওপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, বাবা মায়ের উপর নির্যাতনের কঠোর বিচার চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।